অনেক বাচ্চারাই মিষ্টি খেতে ভালোবাসে অথচ কোনো সবজি খেতে ভালোবাসে না। যেমন সবজির মধ্যে গাজরটাও অনেক বাচ্চারাই খেতে চায় না। আর এইভাবে যদি গাজরটা রান্না করা যায় তাহলে বাচ্চাদের অবশ্যই পছন্দ হবেই হবে, একটার জায়গায় দুটো চেয়ে খাবেই। তো বন্ধুরা, বাড়িতে এই গাজরগুলো অনেক দিন অবহেলায় পড়েছিল, দেখলাম ফ্রিজের এক কোণাতে। তো গাজরগুলো দিয়েই ভাবলাম একটা মিষ্টি বানিয়ে নিই। তো গাজরটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম গুঁড়ো গুঁড়ো করে গ্রেট করে নিয়েছি। আর এদিকে পনির খানিকটা নিয়ে নিয়েছি, তো পনিরটাও কিন্তু ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন কি সুন্দর ঝুরো ঝুরো লাগছে। আর এদিকে এবার আমি একটুখানি গাওয়া ঘি নিয়ে নিলাম, আর ঘিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো ঘিয়ের ওপরে আমি এবার দিয়ে দিলাম গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গাজরের কাঁচা গন্ধটা না থাকে আর বাচ্চারা অনায়াসেই খেয়ে নেয়। তো গাজরটা একটু নাড়াচাড়া করে নেব। ওই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো গাজরটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো 2-3 মিনিট পরে এবার আমি গাজরটার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু দুধ। রান্নাটা দেখতে অনেকটা কিন্তু হবে গাজরের হালুয়ার মতো, কিন্তু গাজরের হালুয়াও হচ্ছে না। তো দুধ দিয়ে গাজরটাকে এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, দুধ দিয়ে গাজরটা সেদ্ধ করে নিতে দুধটা কমে যেতে আবারও কিন্তু আমি একটু দুধ দিয়ে দিলাম। তো প্রথমে আমি 1/2 লিটার দুধ ব্যবহার করেছি, তারপরে কিন্তু আমি চায়ের কাপ মেপে 2 কাপ দুধ আমি ব্যবহার করেছি। তো দিয়ে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা এখানে পনিরটা, দিয়ে কিন্তু আবারও একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবারে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে লেগে যাওয়ার ভয় থাকবে। তো গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি একইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গাজরের এই মিষ্টির রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, দুধটা কমে আসলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে চায়ের কাপের 2 কাপ চিনি। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনির মাত্রাটা অল্পও দিতে পারেন। গ্যাসটা আমি আস্তে করে দিয়ে এবারে আমি এদিকে একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিলাম। তো ঘিটা আমি ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আবারও বলছি, যারা ঘিয়ের গন্ধ পছন্দ করেন না, তারা ঘিয়ের জায়গায় অল্প একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন, দুধটা একদম শুকনো হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। দেখুন, একদম পুরোপুরি শুকনো হয়ে গেছে। তো এবার কিন্তু আমি কড়া থেকে তুলে নিয়ে ওই থালাতে ঘি মাখানোর ওপরে আমি রেখে দিচ্ছি একটু একটু করে। তো দেখুন, সবটা তুলে নিয়েছি, এবার ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কোনো কিছুর সাহায্যে গোল গোল করেও কেটে নিতে পারেন। আর এইভাবে পিস পিস করে নিয়ে এবারে আধ ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য মিষ্টিটা রেখে দিতে হবে, তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে গাজর পনিরের দারুণ স্বাদের মিষ্টি। তো দেখুন বন্ধুরা, আমি মিষ্টিটা একটু তুলে দেখাচ্ছি। তো কি সুন্দর হয়েছে, আর শক্ত হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।